খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের ছুটি সহ সাপ্তাহিক ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে পর্যটন নগরী কক্সবাজারে। লাবণী থেকে কলাতলী সৈকত যেন লোকে লোকারণ্য। এদিকে বড়দিনের বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেল মোটেলগুলো। সেই সাথে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সহ লাইফগার্ডের সদস্যরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার বড়দিনের ছুটি, এরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক দুদিনের ছুটি। টানা এই 3 দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট সাগর তীর জুড়ে এখন লাখো মানুষের সমাগম। কেউ বা বালিয়াড়িতে তুলছেন ছবি, আবার অনেকে ঘুরছেন ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইকে চড়ে। আবার শান্ত সাগরের বুকে ঢেউয়ের ছন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সন্তানদের বার্ষিক পরীক্ষা শেষ, আবার 3 দিনের ছুটি, তাই কর্মব্যস্ত জীবনে একটু শান্তি খুঁজতে সৈকত ভ্রমণে আসেন পর্যটকেরা। সমুদ্রের সৌন্দর্য বারবার দেখেও যেন মন ভরে না তাদের। নিরাপত্তাও বেশ ভালো বললেন তারা। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আসছি যে কক্সবাজার বেড়াতে আসছি। এই মুহূর্তে ভালোই লাগতেছে, কিন্তু একটু ক্রাউড বেশি। মোটামুটি ভালোই দেখছি, নিরাপত্তার কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। কিন্তু রাস্তাঘাটের অবস্থা একটু পরিবর্তন প্রয়োজন। খুব ভালো লাগছে, সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। আমি একটু ছুটি পেলেই পরিবার সাথে করে এখানে ঘুরতে চলে আসি। এদিকে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা এবং বর্ণিল সাজে সেজে উঠেছে শহরের 5 শতাধিক হোটেল মোটেল, সি ভিউ রিসোর্ট, বলছেন আবাসিক হোটেলের কর্মকর্তারা। কিন্তু সুপার পিক টাইম, আর তার উপর হচ্ছে বড়দিনের ছুটি 3 দিনের। স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে যেভাবে পর্যটকদের একটা সমাগম থাকার চিন্তা ভাবনা, আমরা সেরকমই কিন্তু রেসপন্স পেয়েছি। রুম মোটামুটি ভালোই বুকিং হয়েছে 31 পর্যন্ত। 17 ডিসেম্বর থেকে 31 মোটামুটি 90+ বুকিং আছে প্রতিদিন। পর্যটকদের নিরাপত্তায় জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ, জানালেন সংস্থাটির অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। অবস্থাতেই আমরা নিরাপত্তার বিষয়ে চাপন্ন করা হবে না। 3 থেকে 4 স্তর বিশেষ সবাই নিরাপত্তা থাকবে, কেউ যাতে কোনো ধরনের দুষ্টামি না করতে পারে এবং পর্যটকদেরকে হার্নি না করতে পারে, সেই জায়গা থেকে আমাদের কঠোর সিসিটিভি মনিটরেশন থাকবে, বাইনোকুলার মনিটরেশন থাকবে। অপরদিকে নিরাপদ ভ্রমণ আর পর্যটকদের হয়রানি রোধে মাঠে রয়েছে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম। পাশাপাশি সমুদ্র স্নানের ঝুঁকিপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে লাইফ গার্ডের সদস্যরা।